নমস্কার বন্ধুরা, স্বাগত আমার হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে। আজকে বানাবো ডিমের চপ। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিচ্ছি। দিয়ে ভালো করে তেলটা গরম করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতো জিরে, গোটা জিরে। দিয়ে তাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার ভালোভাবে কষাবো। সামান্য জল দিয়ে কষাবো। কষানো হয়ে গেলে যে সিদ্ধ করা আলুগুলো আছে, আলুগুলো এবারে মিক্স করে দিয়ে দেবো। একে একে সব আলু ভেঙে দিচ্ছি। দিয়ে আলুগুলো ভালো করে আবার কষাতে হবে। আলুগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে নামিয়ে নেব। এদিকে চপ বানানোর জন্য বেসনটা বানাতে হবে। দিয়ে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি বেসনের ব্যাটারের জন্য। বেসনের মধ্যে সামান্য খাবার সোডা দিয়ে দিচ্ছি, চপটা ভালো হয়। সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে জল দিয়ে ব্যাটারটা বানাবো। ভালো করে ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবারে একে একে ডিমের মধ্যে আলুগুলো দিয়ে চপগুলো গড়ে নেব। এরকমভাবে সবগুলো বানাবো। আপনারাও আবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে ভালো লাগে মাঝে মধ্যে। সব বানানো হয়ে গেছে। এবার কড়াই গরম করে রিফাইন তেল দিয়ে একে একে সব চপ বানাবো। একটার পর একটা সব ভেজে নেব। একবার ভাজা হয়ে গেছে, এরকম করে সব চপগুলো ভেজে নিচ্ছি। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চপ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি। দিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের চপ। নমস্কার।